রাখতে চায়। অন্যরা বলেন এটা হলো মুখের কথা, অন্তরের কথা নয়, দিলের কথা নয়। কথা বলেন ঠিক না? কথায় কথায় পেঁয়াজ দেবো না, কথায় কথায় রসুন দেবো না, কথায় কথায় আলু দেবো না, কথা আর পানি তো দেই না। পানি যখন দরকার হয় তখন আমাকে পানি দেয় না, যখন দরকার হয় না সেই সময় ছাড়িয়ে দিয়ে একেবারে তলায় মেরে শেষ করে। কথা বলেন ঠিক না? এই জন্য মুসলমানদেরকে আমি বলবো, যদি ভারত প্রীতি, ভারতের প্রেম ভালোবাসা কারোর ভিতরে থাকে, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। ভারতের পক্ষে কথা বললে আপনি বাংলাদেশে বসবাস করতে পারবেন না, এবং অবশ্যই আপনাকে বাংলাদেশে ভারতের পাঁচটা গোলাম হিসাবে চিহ্নিত করা হবে। কথা বলেন না কেন? যুদ্ধ বন্ধ করেন। পাকিস্তানরে বলি, ভারতরে বলি, যুদ্ধ বন্ধ করেন। আমরা যুদ্ধ চাই না। দেশের ক্ষতি হবে, জনগণ মরবে, আর আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, আমাদের ক্ষতি হবে। তার কারণ ক্রিকেটার যখন বল মারে, ওই বল কিন্তু সব সময় ব্যাটম্যানের টার্গেটে যায় না, মিস অনেক সময় হয়। কথা কান থেকে ঠিক না? অতএব এই সমস্ত নাটক আর তালবাহানা বন্ধ করতে হবে। আর বন্ধ যদি না করো, মোদী সরকারকে বলবো, তুমি তোমার নিজের পাছা সামলাও। তার কারণ রাসূলের হাদিস, ভবিষ্যৎবাণী, আজ হোক কাল হোক এই ভারত একদিন ভেঙ্গে টুকরো টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? প্রয়োজন হলে সেই যুদ্ধে বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবী যত মুসলমান রয়েছে জীবন বাজি রেখে ওই যুদ্ধে অংশগ্রহণ করবে। সুতরাং বাংলাদেশ এখন আর ওই সেই বাংলাদেশ এখন নাই। আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশ এখন স্বাধীন বাংলাদেশ হয়েছে। কথা বলেন ঠিক না? এখন ওই পেঁয়াজ দিবা না, রসুন দিবা না, পানি দিবা না। ও পেঁয়াজ না দিলে আল্লাহর মেহেরবানিতে কোনো আসে যায় না। কথা কোন ঠিক না? রসুন না দিলে আসে যায় না, পানি না দিলে আসা যায় না। আমাকে দেশে দেওয়ার জন্য বহুত লোক এখন প্রস্তুত হয়ে গেছে। কথা বলেন? আমরা আল্লাহর ঘরকে আক্রমণ করে, ওই যে দেখেন না ইসরায়েল নরপশুর দল, এই যে ইসরায়েল এরা হলো নরপশুর দল। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, বাকি 10 লক্ষ ইহুদিকে হত্যা করতে পারে নাই। যার জন্য তিনি বলেছিলেন, আমি এই 10 লক্ষ ইহুদিকে হত্যা করতে পারলাম না। পৃথিবীর মানুষের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে উদাত্ত আহ্বান রেখেছিলেন যে এদেরকে যেখানে পাবা সেখানেই হত্যা করবা। হত্যা যদি না করো, আমি কি কারণে হত্যা করছি সেটা একদিন তোমরা বুঝতে পারবা। আজকে ফিলিস্তিন, যে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে 1,24,000 পয়গম্বর আমার নবীর ইমামতিতে নামাজ পড়েছে, সেই বাইতুল মুকাদ্দাসের পরে আক্রমণ তারা করছে। আল্লাহ কিন্তু ছাড়িয়ে দেন না, আল্লাহ ছেড়ে দেন, কিন্তু আল্লাহ কাউরে ছাড় দেয় না। আল্লাহর মেহেরবানিতে ইসরায়েলে এমন দাবানল শুরু হয়েছে, ইসরায়েলের মানুষ এখন পাগলপানা হয়ে গেছে, আগুন নিভানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না? সুতরাং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে বলবো, মসজিদে আক্রমণ করো না। যুদ্ধর যে নিয়ম নীতি আছে সেগুলি মাইনা তোমরা যুদ্ধ করো, মসজিদের পর আক্রমণ করে না। মসজিদের পর আক্রমণ করলি আমাকে কিছু করা লাগবে না, আল্লাহ ধরলি আর বাঁচতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি আমি আপনাদের কাছে বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।